জয় হিন্দ বন্ধুরা। সিআরপিএফ টেস্টম্যানে যারা এক্সাম দিয়েছিলে, যারা সিলেক্টেড হয়েছো, শর্টলিস্টেড হয়েছো, যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা রয়েছো আগামী এক্সামিনেশনগুলোর জন্য, সেটা তোমাদের ফিজিক্যাল টেস্ট, ট্রেড টেস্ট এবং তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান। এটা মাথায় রাখবে, শুধু তোমাদের শুধু ফিজিক্যাল টেস্ট হবে না, তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান এবং তোমাদের ট্রেড টেস্ট কিন্তু একই সাথে হবে, ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের কাছে প্রোভাইড করবো, শেয়ার করবো, যেটা টেন্টেটিভলি যে তোমাদের ফিজিক্যাল ডেট অর্থাৎ ফিজিক্যাল ট্রেড টেস্ট এবং ডকুমেন্টস ভেরিফিকেশানের যে ডেট তোমাদের পাবলিশড হয়েছে, সেটা হচ্ছে 2 জুন। অর্থাৎ জুন মাসের 14-15 তারিখের পর থেকে কিন্তু তোমাদের যেটা রয়েছে, তোমাদের টেস্টগুলো স্টার্ট হবে। কারণ আমি তোমাদেরকে একটা কথা অ্যাট ফার্স্ট সবার প্রথমে বলে রাখি, তোমাদের যে এতদিন ধরে অর্থাৎ প্রায় 1 বছর ধরে তোমাদের যে রিক্রুটমেন্টের এক্সামিনেশন দেওয়ার পর যে রেজাল্টের জন্য তোমরা অপেক্ষা করছিলে, শুধুমাত্র কিন্তু রেজাল্টটা বেরোনো পর্যন্তই তোমাদের অপেক্ষা ছিল। এরপর কিন্তু তোমাদের আর বেশি অপেক্ষা করতে হবে না। অর্থাৎ তোমাদের যে পরবর্তী রিক্রুটমেন্টগুলো রয়েছে, পরবর্তী যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো তোমাদের রয়েছে, সেটা তোমাদের যে হয়ে গেল ফিজিক্যাল টেস্ট, তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান, তোমাদের ট্রেড টেস্ট, এই তিনটে কিন্তু ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম চান্স, অর্থাৎ তুমি 100% চান্স ধরতে পারো যে একসাথে হবে। আর তারই অফিসিয়ালি নোটিফিকেশান কিন্তু খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে। তাই প্রত্যেকের কাছে আমি একটা অ্যাডভাইস করব, তোমাদের ট্রেড ওয়াইজ যে তোমরা যে সমস্ত ট্রেডের ফর্ম ভরেছো, সেই সমস্ত ট্রেডের ট্রেড টেস্ট প্র্যাকটিস বাড়িতে শুরু করে দাও। তাতে তোমরা বারবার ভরো না কেন, সাফাই কর্মচারী, সুইপার, কুক, যেই সমস্ত ট্রেডের ক্ষেত্রে তোমরা অ্যাপ্লিকেশন করেছিলে, আবেদন করেছিলে, তোমরা তোমাদের সেই সমস্ত ট্রেডের যে ট্রেড টেস্ট রয়েছে, সেই ট্রেড টেস্ট তোমাদের ওখানে যদি কোনো সংস্থা থেকে থাকে, কিংবা তোমাদের ওখানে বারবার যে সেলুন রয়েছে সেখানে গিয়ে কোনো কুকিং, কোনো কিছু রান্না বান্না, সমস্ত কিছু কিন্তু তোমাদের করতে হবে, ঠিক আছে? এই টেস্টগুলো তোমরা তোমাদের সাথে শুরু করে দাও। এবার তোমাদের মধ্যে যে তোমরা যে সমস্ত ট্রেডের ক্ষেত্রে যে ফর্ম ভরেছো, কেউ তোমাদের এক একটা ট্রেডের ক্ষেত্রে তোমরা ফর্ম ভরেছো যে কোন কোন ট্রেডে তোমাদের কত মিটার রানিং করতে হবে, এটা তোমরা মাথায় রাখবে। অর্থাৎ রানিং কিন্তু তোমাদের দু টাইপের হবে, একটা হচ্ছে 5 কিলোমিটার রানিং 24 মিনিট, একটা হচ্ছে তোমাদের 1600 মিটার রানিং, ঠিক আছে? তো 1.6 একটা রয়েছে, একটা 5 কিলোমিটার রানিং হয়েছে। তো যেই ক্যান্ডিডেট যেই সমস্ত ফর্মের ক্ষেত্রে, যেই সমস্ত ট্রেডের ক্ষেত্রে ফর্ম ভরেছো, তোমরা অবশ্যই একবার যে ফর্ম ভরেছো, কোন ফর্মের ক্ষেত্রে কত রানিং রয়েছে, সেটা অবশ্যই একবার যদি তোমাদের মনে থাকে খুবই ভালো কথা। যদি তোমাদের মনে না থাকে, একবার তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, আমি সেই টপিক নিয়ে ভিডিও আমি তোমাদের কাছে প্রোভাইড করে দেবো, যে কোন ট্রেডের ক্ষেত্রে কত মিটার রানিং তোমাদের প্র্যাকটিস করতে হবে, কত মিটার রানিং তোমাদের ফাইনালি ফিজিক্যাল টেস্টে কোয়ালিফাইড করতে হবে। এবং তারপর তোমাদের যে একটা বেশি রয়েছে যে ট্রেড টেস্ট ওয়াইজ তোমাদের যে সার্টিফিকেট, অর্থাৎ ট্রেডের সার্টিফিকেট কি লাগবে, দেখো ট্রেডের সার্টিফিকেট তাদেরই লাগবে যেটা তোমাদের মেকানিক্যাল সাইডগুলো থেকে ভরেছে, যেমন টেকনিক্যাল সাইডগুলোতে, ঠিক আছে? এমটি ডিপার্টমেন্টের ক্ষেত্রে যে সমস্ত সাইডগুলো ভরেছে, সেই সমস্ত সাইডগুলোর ক্ষেত্রে তোমাদের ট্রেডের যে সার্টিফিকেট রয়েছে সেটা লাগবে। তাছাড়া তোমাদের বারবার সাফাই কর্মচারী এইসবের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো কিছু ট্রেড টেস্টের যে ট্রেড সার্টিফিকেটের কথা, এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের কথা কিন্তু কোথাও কোনো কিছু বলে দেয়নি অ্যাপ্লিকেশানে। তো সেই সমস্ত চিন্তা তোমরা ফালতু করো না। এরপর তোমাদের যে নেক্সট স্টেপ, সেটা হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশান। দেখো ডকুমেন্টস ভেরিফিকেশান নিয়ে তোমাদের প্রত্যেকের যে একটা চিন্তা রয়েছে, সবার প্রথমে মেন যে ডকুমেন্টসগুলো রয়েছে, তোমরা মাধ্যমিক লেভেলে চাকরির ফর্ম ভরেছো, মাধ্যমিকের সমস্ত ডকুমেন্টস সাথে রাখবে, মার্কশিট, সার্টিফিকেট, অ্যাডমিট সাথে রাখবে, বা ডেট অফ বার্থ সার্টিফিকেট সাথে রাখবে, আধার কার্ড সাথে রাখবে। তার সাথে তোমাদের যে মেন যে ভাইটাল যে দুটো টপিক রয়েছে, একটা হচ্ছে তোমাদের কাস্ট সার্টিফিকেট সাথে রাখবে। এবার কাস্ট সার্টিফিকেটে তোমাদের সেন্ট্রাল ফর্মার দরকার হবে, সেটা তোমাদের এরিয়ার যে অফিস রয়েছে, এসডিও অফিস হয়ে গেলো, এসডিএম অফিস হয়ে গেলো, সেখান থেকে তোমরা যোগাযোগ করে তোমরা বানিয়ে নেবে। আর তোমাদের যে আরও একটা মেন যে ব্যাপারটা হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের মূল নিবাসপত্র, অর্থাৎ ডোমিসাইল সার্টিফিকেট। আর যেটা রয়েছে ডোমিসাইল সার্টিফিকেটটা তোমরা তোমাদের ওখান থেকে জোগাড় করে নেবে। কারণ তোমাদের যে এখনো পর্যন্ত যে ইনটা পাওয়া গেছে, এখনো পর্যন্ত যে তোমাদের ফিজিক্যাল টেস্টটা শুরু হবে, শুধু কিন্তু ফিজিক্যাল টেস্ট শুরু হবে না, তার সাথে ট্রেড টেস্ট এবং ডকুমেন্টস ভেরিফিকেশান শুরু হবে। তো এই জিনিসটা কিন্তু তোমাদের জুনের 2nd উইকের পর থেকে কিন্তু তোমরা একটা সিমটম দেখতে পারবে যে তোমাদের শুরু হয়ে গেছে। এবং তোমাদের যে অ্যাডমিট কার্ডটা রয়েছে, আমি একটা টেন্টেটিভলি, যাতে তোমরা নিজেদের প্র্যাকটিসটা ঠিকঠাক করে করতে পারো, সেরকম একটা টেন্টেটিভলি একটা ডেট বলছি, তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা 5 থেকে 8 তারিখের মধ্যে কিন্তু জুনের যত সম্ভব পাবলিশ হতে পারে। এটা কিন্তু কোনো রকমভাবে অফিসিয়ালি নোটিশ না, এটা কিন্তু টোটালটি একটা গ্রাউন্ড, সমস্ত কিছু যে তোমাদের একটা ফ্যাক্স নোটিসে ডিপেন্ডেন্ট করে বলা হচ্ছে, একটা টেন্টেটিভ ডেট বলা হচ্ছে, যে ডেটের বেস করে তোমরা তোমাদের যে নেক্সট স্টেপে যে তৈরি রয়েছে, সেগুলো যাতে একদম ঠিক করে ফুলফিল করে ভাবে যাতে নিজেরা নিজেদের কাছে রাখতে পারো, ঠিক আছে? তো এটা আমি তোমাদেরকে বলবো। আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছো, ডকুমেন্ট ভেরিফিকেশান, ফিজিক্যাল টেস্ট এবং তোমাদের ট্রেড টেস্ট নিয়ে যদি কোনো রকম কোনো কিছু ডাউট থাকে, অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবে। ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে এবং চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করবে। জয় হিন্দ।